নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, দু তিন দিন মানে প্রচুর বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে, ঠিক আছে? সকাল থেকেই একদম বেশ সুন্দর রোদটা। তবে আমার বেলকনি থেকে না বেশ আরও বেশি সুন্দর মানে দেখছি আর কি, নিচেটাও দেখতে পাচ্ছি আর কি। দেখো কি দারুণ লাগছে। তো মনে হচ্ছে গাটাও একটু সেঁকে নি আর কি রোদে। তো সত্যি দেখো, এত বৃষ্টির পরে না কেমন যেন মানে ঘর বাড়ি নিজের মানে জামা কাপড় সব এত স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো মনে হয় যে না, একটু তাপের দরকার আছে। তো সেই সঙ্গে সঙ্গে মনে হয় না গাটাও একটু রোদে সেঁকে নেওয়াই ভালো। তো বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখো মাথাটা আঁচড়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপর এই যে জামা কাপড়, কালকে তো প্রচুর কাজ করেছি, ছাদ সিঁড়ি সব ধোয়া হয়েছে। তো তারপরে দেখো এগুলো সব কিন্তু কেচে তো আমার তারপরে কিন্তু অনেক বলতে রাত হয়ে গেছিলো আর কি, অনেকে রাত না, রাত হয়ে গেছিলো। তো তারপর কিন্তু এই দেখো আমি এই যে জামা কাপড়গুলো ছাদে কিছু কিছু জামা কাপড়, এই যে এই সাইডে কিন্তু পূর্ব দিক যেহেতু না, এই সাইডে প্রচুর রোদ আসে। তো দেখো এই সাইডে জানলা দিয়ে আমি যে মেলে দিচ্ছি কিছু কিছু মানে রিভুর, তো আমার নাইটিগুলো। তো এই পাশে মেলে দিলে না বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়, জানো তো। তো ছাদেও মেলবো, ছাদেও প্রচুর জামা কাপড় আছে, তো সেইগুলোও মেলবো আর কি। তো আপাতত এইখান দিয়ে কিছু কিছু মেলে দিচ্ছি আর কি। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু জামা কাপড়গুলো মানে মেলে দিচ্ছি আমি। তো এরপরে আমি ছাদেও নিয়ে যাবো প্রচুর জামা কাপড়, আর কতগুলো নাইটি যে মানে এগুলো শোকাতে মানে শুকানোর পরে ভাঁজ করাটাও কিন্তু অনেকটা, ভাঁজ করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা মানে কষ্টকর ব্যাপার। তো জামা কাপড় শুকানো, জামা কাপড় মেলা, এটাও কিন্তু বর্ষাকালের দিনে ভীষণ একটা মানে কাজ, বড় কাজ বলতে পারো। তো দেখো এদিকে কিন্তু আমি জামা কাপড় সব নিচ দিয়ে কিছু কিছু মেলে দিলাম। তারপর ছাদে এসেছি, দেখো ছাদটা তো কালকে ধুয়েছিলাম, তোমাদের বললাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো দেখো ধোয়ার পরে ছাদটা তো বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে আর কি। বেশ নোংরা হয়ে গেছিলো, যেহেতু ছাদ ঢালাইয়ের পরে না সেভাবে ধোয়া হয়েছিল না। আর এই সাইডে দেখো এই যে পাশের যে বিল্ডিংটা, তো তার জন্য না একটু কেমন যেন একটু স্যাদলা পড়ে গেছিলো আর কি, যে কালো কালো হয় না। তো সেইগুলো আমরা ডোলে ধুয়েছি, তো তবুও একটু মানে ব্রাশ দিয়ে ঘষলে পরে বেশি ভালো হতো, তো অতটা আর পারা যায়নি। তো দেখো এই যে গাছ লাগিয়েছি এই পাশ দিয়েও না, বস্তায়ও আমার কিছু গাছ আছে, তো সেইখান থেকেও মাটি পড়ে না খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো দেখো ইটগুলোও সরাতে হবে খুব তাড়াতাড়ি, মানে র্যাক বানাতে হবে আর কি। তো দেখা যাক কবে বানায়, দেরি হবে কিছুদিন আর কি, যেহেতু এইগুলো নতুন করে বানিয়ে মানে বসিয়েছি। তো ওইগুলো করতে একটু দেরিই হবে, যাই হোক। তো দেখো এই যে জামা কাপড়, তো আকাশটা দেখে মনে হচ্ছে না মেঘলা মেঘলা, তবে কিন্তু মেঘলাও মাঝে মাঝে যেমন কড়া চড়া রোদ হচ্ছে না, তো তারপরে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলাও হচ্ছে না। তো তবে কিন্তু এতটাও মেঘলা না, মানে যতটা দেখতে পাচ্ছ তোমরা আর কি, মানে ক্যামেরা যতটা দেখা যাচ্ছে এতটাও কিন্তু রোদ না, তো মানে মেঘলা না, সরি। তো দেখো আবার হাওয়াও কিন্তু বেশ আছে। আর এই যে জামা কাপড় কিন্তু আমি যে মেলে যে ছাদে এইগুলোই মেলা হলো, আর নিচে দিয়ে তোমাদের দেখালাম যে নিচেও অনেক জামা কাপড় মেলা হয়েছে আর কি। তো হাওয়াও কিন্তু বেশ আছে। তো তারপর দেখো ছাদের কাজ মিটিয়ে জামা কাপড় মানে মেলাটা বড় কাজ ছিল, বর্ষাকালের দিনে রোদ উঠলে মানে যে কাজটা করতে হয় সেটা বড় কাজ ছিল। তো সেটা করে এই যে আমি ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরের মানে ঘরটা আর কি মুছে নেব সুন্দর করে আর কি। তো যেহেতু আমার ঠাকুরঘর ছোট, তো আমি ঝাড় দেওয়া হয় না, তো দুবার করে না মুছে নিই। তো মুছে দেখো এই যে আমি কিন্তু থালা বাসনগুলো মেজে ওই যে উবুর করে রেখে দিয়েছি, দেখেছো? তো জলটা তাতে যাতে টেনে যায়। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, চালটা আমি আগেই ধুয়ে নিয়েছি। আর আর এই যে চায়ের জল, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মানে ডালটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো। তো আমাদের মানে আমার বরমশাই কিন্তু আসল বিজনেস হচ্ছে ওর কেবিলের ব্যবসা। তো ওটাই ওর কিন্তু মেন বিজনেস। তো সেখানে মানে আরও 2-3টে পার্টনার আছে, তো তারাও দোকানে আর কি পুজো করবে। তো বাজারেও কিন্তু একটা দোকান আছে আর কি, রিচার্জ করা হয়, সেখানে একটা দোকান আছে, তো সেখানেই পুজোটা হবে আর কি। আর আমাদের বাড়িতে যেহেতু কেবিলের সব মেশিনপত্র রয়েছে, তো তো সেইগুলোতেও মানে ব্রাহ্মণ এসে একটু যে বলে না মানে শান্তি জল বা কিছু একটা ছড়িয়ে দিয়ে যাবে আর কি, ছিটিয়ে দিয়ে যাবে। আর আমি না ওই অল্প কিছু আর কি বাড়ির ঘরোয়াভাবে আর কি অল্প কিছু প্রসাদ, 5 রকমের 5টা ফল এরকম। তো বিভু বললো যে তুমি এইভাবে একটু ঠাকুরের সামনে দিয়ে দাও, তো বাজারে তো মানে ওই দোকানে তো পুজো হচ্ছে। আমি বললাম ঠিক আছে তাহলে। তারপর আমি বলেছিলাম যখন ঠাকুর ব্রাহ্মণ আসছে তাহলে শুধু তা বলে না, তুমি তাও একটু দিও আর কি। তো সেইভাবে আমি কিন্তু অল্প করে মানে ঘরোয়াভাবে একটু মানে
ফল প্রসাদ দিয়ে একটু পুজো দেবো আর কি। তো তার আগে একটু রান্নাবান্না, যেহেতু একার সংসার, রান্নাবান্নাটা করে রেখে গেলে না তো ছেলে পরে দেখবে পুজো আশ্রা করতে গেলে একটু দেরিই হয়। তো স্নান টান করে শাড়ি টাড়ি পরে যাবো তো একটু দেরিই হবে। তো সেই কারণে না আগে ভাবছি যে না রান্নাটা করে যাই। তো রান্নাটা করে রেখে গেলে দেখবে সেই চাপটাও থাকে না, আর মানে চিন্তাটাও থাকে না যে ছেলে মেয়ে বা বিভু ওরা কী খাবে আর কি। তো আমি কিন্তু উপোসই আছি, আমি কিন্তু চাও খাইনি আজকে। তো দেখো এইদিকে কিন্তু আমি এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়ে তোমরা আগেই দেখলে, তো সিদ্ধ হয়ে গেছে ঘুটে। আর এই যে জল দিয়ে দিলাম আমি। তো বেগুনটা ভাজবো, তো আর হচ্ছে আর একটা ঘ্যাট মতো করব। তো এইগুলো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো করবো, ততদিনের মানে একটু নিরামিষই খাওয়াই ভালো না। তো নিরামিষ রান্নাবান্না করেই যাবো, যেহেতু আমি পুজো করবো, উপোসও আছি। তো সেই কারণে নিরামিষটা রান্না করছি আর কি। তো দেখো যেহেতু তিনজন মানুষ, তো তাছাড়া আর কী বা রান্না করবো, বেশি লোকজন থাকলে না বেশি বেশি অনেক কিছু রান্নাবান্না করতে হয়। যেহেতু তিনজন মানুষ, তো এইগুলো রান্নাবান্না করলেও অনেক সময় দেখা গেলো একটা বেগুন ভাজা বা একটা এটা সেটা না অনেক সময় থেকে যায়। তো যাই হোক, এই যে বেগুন দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল হচ্ছে। আর এই দেখো টমেটো দিয়ে ডাল করব, কারণ টমেটো দিয়ে ডালটা মানে নিরামিষের দিন আরও বেশি ভালো লাগে। তো এই দেখো টমেটোটা কিন্তু আমি মানে পিস পিস করে কেটে নিচ্ছি। আর আর এই যে রান্না বান্না করছি, আর মনে হয় রিভু না বিভু আমার সঙ্গে কথা বলছিল, ওই যে কী যেন বলছিল বিভু আর কি। তো সেটার উত্তর দিচ্ছিলাম আর কি। আর এই দেখো লাবুর স্কুল নেই, বিশ্বকর্মা পুজো যেহেতু বেশ কদিন ছেলেমেয়ের কিন্তু স্কুল ছুটিই যাচ্ছে। তো রিভুরও স্কুল দেখি 2-1 দিনের মধ্যে খুলবে, যে তোর পরীক্ষার পরে কিন্তু একদমই স্কুল খোলেনি রিভু কিন্তু বাড়িতেই আছে, টিউশন যায় বাড়িতে যায়, এইভাবেই ও কাটাচ্ছে আর কি, সারাদিন পেছন পেছন ঘোরে। তো তো দেখো এই যে ডালটা কিন্তু ডালটা আমার হয়ে গেছে, ডালটা মানে ফোড়ন দিচ্ছি আর কি, মানে সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে মানে ডালটা আমার হচ্ছে আর ওদিকে। আর এই দেখো এদিকে কিন্তু ডালের বড়িগুলো কিন্তু ভেজে দিচ্ছি, বড়িগুলো দিয়ে মানে ওই ঘ্যাটের মধ্যে দেবো আর কি। তো ভালো লাগে। তো বড়িগুলো না মানে অনেক দিন মানে ভেতরেই ছিল আর কি, কৌটার মধ্যে ঠিক খেয়াল ছিল না। তো এই জায়গা দেখো খাওয়া ধরেছি, তো এখন থেকে কিন্তু বেশ ভালোই মনে থাকবে যে না বড়িটা খেতে হবে আর কি। তো খাবো করলে কিন্তু এমনই হয়, খাবো তো আর খাওয়া হয় না। তো সামনের দিকে রেখেছি বের করে, তো আজকেও দেখো ঘ্যাটের মধ্যে দিচ্ছি আর কি। আর বড়ি দিয়ে ঘ্যাট রান্না করলে না তো বেশ ভালোই লাগে খেতে। আর বড়িগুলো যেমন দেখছো না মানে বেশ খুব সুন্দর ফাঁপানো হয়েছে, আর এইগুলো না মানে তোমার তরকারি বা কিছুর মধ্যে দিলে না অনেকটা বড় হয়ে যায় জানো তো। এতটা ছোটো ছোটো কিন্তু বড়িগুলো না আর কি, বেশ ভালো খেতে। তো দেখো এদিকে কিন্তু আমি এই যে ঘ্যাট বসিয়ে দিয়েছি, আর সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাকটা, এই পুঁই শাকটা কিন্তু সেই বেতাই থেকে মানে মা দিয়েছিল, সে কবে যে শেষ হবে এখনও বুঝতে পারছি না। তো এতটা টেস্টি না পুঁই শাকটা, তোমাদের কি বলবো, মানে বাজার থেকেও কিনে আনা হয় সেই পুঁই শাকটা খেতে, মানে ডাঁটাগুলো খেতে যেমন স্বাদ, আর তবে এই ডাঁটাগুলো খেতে কিন্তু পুরো অন্যরকমই স্বাদ আর কি। তো দেখো এদিকে কিন্তু পটল, তো গাঁঠি কচু, আর হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে পুঁই শাক দিয়ে আর কি ভালো করে আস্তে আস্তে মানে কষিয়ে নেবো আর কি। আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তবে ডাল কিন্তু আমাদের বাড়িতে একদমই পাতলা ডাল পছন্দ করে না, মোটামুটি, তবে গাঢ়ও হবে না অতিরিক্ত, আবার ইয়েও হবে না আর কি, সেই ডালটাই বাড়িতে পছন্দ করে, আর আমিও ওইটাই পছন্দ করি। তো টমেটো দেওয়া ডালটা না বেশ ভালোই লাগছে খেতে, জানো তো, টমেটো দিয়ে রান্না করলে। তো বেশ কয়েকদিন ধরে কিন্তু খাওয়াও হচ্ছে, মানে ডাল রান্না করলে এখন টমেটো দেওয়া হচ্ছে আর কি। তবে টমেটো কিন্তু বিভু ভীষণ পছন্দ করে, তো লাবুও পছন্দ করে, তো ওদের থেকেই কিন্তু আমিও মানে শিখেছি আর কি। তো আমার যে খুব পছন্দ ছিল টমেটো সেটা না, তো ওদের কাছ থেকেই, বিভুর কাছ থেকেই আমার টমেটো খাওয়া শেখা বলতে পারো। তো তো তারপর থেকে আর কি আমি ভালোবাসি, ভালোই লাগে খেতে আর কি। টমেটো মাখা তো আমি আগে পছন্দই করতাম না, তবে এখন কিন্তু টমেটো মাখা আমি খাই আর কি। আর এই দেখো এদিকে কিন্তু ডাল হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি মানে ইয়েটা মুছে। তো তারপরে যে ভাতটাও হয়ে গেছে, ভাতটা ওই যে আমি বসিয়ে দিলাম। আর আজকে আর রুটি এইসবের ঝামেলা করলাম না, কারণ তারা আছে। আর সকালে কাজকর্মও করেছি, কিন্তু আমি কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দেওয়া কিন্তু আমার মানে অনেকটা বড় ঘর, ঝাড় দিতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আজকে না একবারেই আমি ঝাড় দিয়ে নিয়েছি,
তার কারণ হচ্ছে বললাম তোমাদের পুজো করতে যাব নিচে, তবে এইগুলো করতে করতেও না অনেকটা দেরি হয়ে যায়, মানে ছেলে মেয়ের পেছনে সময় দিতে গেলে ওদেরকে সকালের দিকে দুধ খাইয়ে দিয়েছি, তো চা করেছি, এসব করতে গেলেও না সময় লাগে আর কি। তো সকালে আজকে ভেবেছিলাম স্নানটা করে দেবো, তো তারপরে পুজো করতে যাবো, কিন্তু ভাবলাম যে না রান্নাটা করে রেখেই যাব, তো সেই কারণে দেখো স্নানটাও করিনি। তো দেখো তারপরে কিন্তু এদিকে আমি থালা বাসন বেশ মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু ঘ্যাটটা যেহেতু পরে বসিয়েছি, তো ঘ্যাটটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, তো দেখো একটু সময়ও লাগছে কিন্তু আমার ঘ্যাটটা হতে। তো এই যে ঘ্যাটটা কিন্তু আমার এই যে হচ্ছে আর কি। তো দেখো এই যে বেগুন ভাজাটা এদিকে ঢেকে রেখে দিলাম আর কি, ঢাকা হয়েছিল না। আর এই যে ভাত আর একবার দেখাচ্ছি তোমাদের, এই যে ভাত আর বেগুন ভাজা, আর এই যে ঘ্যাটটা কিন্তু আমার এর মধ্যে হয়েও গেছে। তো দেখো মানে ঘ্যাটটা কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে আর কি। আর এই দেখো ডালটা কিন্তু একদম খুব পাতলাও না, একদম কিন্তু গাঢ়ও না, তো এরকম ডালটাই কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে। আর টমেটো দিলে দেখো ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর কি। তো তারপর দেখো এদিকে কিন্তু বাসন টাসন মেজে আমি একদম পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক মেজে, তো মানে গ্যাস ওভেনও মেজে নিয়েছি। তো দেখো আমি তারপরে এই যে পাঁপড় আর কি, তো এটা ভেজে রেখে তারপরে স্নান করতে যাব, যেহেতু এইগুলো ভেজে রেখে গেলে না মানে আমি যখন পুজো করতে যাব বা নিচে যাব তখন মানে লাবু বা বিভু কেউ খেতে এলে না ওরা নিজেদের মতো করে নিয়ে খেতে পারে। তো সবসময় কিন্তু আমি ওদেরকে খেতে দিই না, কারণ আমি যদি ব্যস্ত থাকি আমাদের বাড়িতে কিন্তু বিভু বা লাবু বলতে পারো ওরা কিন্তু বেড়ে খায় আর কি। তো এইটা করে, তো সেই কারণে আমি সব কিছু হাতের কাছে গুছিয়ে রেখে যাতে ওদের না ভাসতে হয়। আর দেখবে রান্নাঘরে যদি কাউকে তুমি ছেড়ে দাও না, মানে রিভুকে আর বিভুকে বা লাবুকে, তো ওরা না মানে ওলট পালট করে দেয়, তো তেল মেল ছড়িয়ে ছিটিয়ে তো একাকার করে রেখে দেয় আর কি। তো সেই কারণেই ভাবছি যে না ভেজে রেখেই যাই, নাহলে ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা করে দেবে। তো দেখো এই যে আমি আর কি ঘরটা, রান্নাঘরের ওই জায়গাটা তো যতই ঝাড় দাও তো তত মানে নোংরা হবেই, মানে রান্নাবান্না করার পরে। তো দেখো তারপরে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি এইটুকুনি সাইড। তো আমার কিন্তু আজকে ভীষণ তাড়াও আছে, আর এই তোমাদের বললাম পুজো করব নিচে, ছোট হলেও অল্প হলেও, তো যতদূর পারি আর কি গুছিয়ে রেখে যাচ্ছি। তো দেখো এই যে আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালের দিকেও কিন্তু এই দিকটা আমি ঝাড় দিয়েছি, তো ভেবেছিলাম আর ঝাড় দেবো না, কিন্তু যেহেতু এইখান দিয়ে না লোকজন বা বিভু বা ওই আরও কিছু কিছু লোকজন কম বেশি আমাদের বাড়িতে আসা যাওয়া করে, যেহেতু বিভুর হচ্ছে কেবিলের বিজনেস, তো সেই কারণেই তো কেউ না কেউ কিন্তু মাঝে মধ্যে আসেই। তো এই সাইডটা কিন্তু জানো তো ধুলোবালি একটু একটু মানে দেখবো হাঁটাচলা করলেই কিন্তু গুড়ি গুড়ি টাইপের যেমন ধুলো হয় না, মানে চোখেও দেখা যায় না, তো সেরকম টাইপের ধুলো আর কি কিন্তু হয় আর কি। তো দেখো এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো তোমাদের বলেছিলাম না যে আমাদের দোকানের যে কিছু মাল তো আমাদের ঘরেও রয়েছে, দোকানে সব কিন্তু রাখা হয়নি, তো এই দেখো এখানেই কিন্তু রেখে দিয়েছে। আর এই দেখো এই সিঁড়িগুলো কালকে কিন্তু সব জল দিয়ে ধুয়েছে আর কি। তো যেহেতু মাটি দিয়ে গার্ড দেওয়া ছিল না ওখানে, তো বেলে মাটি ভীষণ উড়ে উড়ে আসছিলো আর কি, তো সেই কারণেই বেশ সুন্দর করে জল ছেড়ে দিয়ে আর কি ধোয়া হয়েছে। তো দেখো কালকে আর ঝাড় দেওয়া হয়নি, তো মানে রাত্রে আর কী করে ঝাড় দেবো, যেহেতু ধুয়েছিলাম, তো এখন ঝাড় দিয়ে নিলাম। তো এর মধ্যে কিন্তু দেখো ঝাড় দিয়ে আমি স্নান করে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি। তবে আমার কিন্তু শাড়ি পরতে বেশ ভালো লাগে, মানে প্রচুর শাড়ি পরেছি, অনেক ছোট অল্প বয়স থেকে শাড়ি পরেছি, আমি অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, প্লাস অনেক ছোটো থাকতে থেকে কিন্তু আমি শাড়ি পরতাম আর কি। তো যাই হোক, তো আমার কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর কি। তো এখন সময়ের জন্য তারপরে নাইট পরলে একটা সুবিধা আছে, মানে সমস্যা হয় না, মানে এটা সেটা কাজ করা যায়, আর সেই কারণে আর কি শাড়িটা পরা ঠিকঠাক করে হয় না। তবে যখন পরি না তখন আর মনে হয় যে না কিছুক্ষণ পরে থাকি আর কি। তো যাই হোক দেখো শাড়ি পরেই আমি এসেছি, যেহেতু এখানে কিন্তু কেউ আসবে না, আমি নাইটি পরেই আসতে পারতাম আর কি। তো যাই হোক, তো সেই কারণে তবুও আমি শাড়িটা পরেই এলাম, যেহেতু পুজো করব। তো দেখো ঘট, তো ঘটের আমি স্বস্তিক চিহ্ন এঁকে তো এখানে বসিয়ে দিচ্ছি। আর ওই দেখো ওদের কিন্তু ছোট্ট বিশ্বকর্মা পুজো এই ঘরের মধ্যে এই আছে, ছবি আছে আর কি। তো ওই যে এই যে মানে নিচে পেতে রেখেছি আর কি। তো সেখানে আর কি দেখো ফল আর 5 রকমের মিষ্টি দিয়ে, 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি দিয়েই পুজো দিচ্ছে, কারণ এখানে না কেউ প্রসাদ খেতে আসবে না। তো পুজো টুজো করলে সবাইকে ডেকে ডেকে মানে অনেকক্ষণ ধরে ওয়েট করে তবে দিতে হয়, কারণ আমার দোকান ঘরে পুজো করতে গিয়ে এরকম সমস্যা হচ্ছিলো আর কি। তো যাই হোক, যেহেতু বাজারে পুজো হচ্ছে ওদের দোকানে,
তো এখানে যেহেতু মেন মেশিনপত্র তো সেই কারণে আমি এখানে একটু পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে কিন্তু আমি পুজো করে নিচ্ছি, আর ওই যে মানে পান পাতা সিঁদুর সব দিয়ে আর কি যেটা যেটা দেয়। তো ওই যে এর সঙ্গে কিন্তু আমাকে লাবুও অনেকটা হেল্প করেছে, যেমন দেখো আম পাতা আনা, তারপরে এটা সেটা অনেক কিছু আনা, ও কিন্তু আমার পাশেই আছে। তো মেয়েরা একটু বড় হলে না দেখবে মায়ের কিন্তু অনেক কাজে হেল্প করে। তো লাবু কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে আর কি। তো দেখো এই যে কিন্তু আমি পুজোটা বেশ সুন্দরভাবে মনের মতো করে আর কি করছি, এতে বিশ্বকর্মা ঠাকুর আর কি সবার মানে ভালো করুক, সবাইকে ভালো রাখুক, তাই না? ভালো রাখলেই তো আমরা ঠিকঠাক করে কাজ করতে পারবো। তো সেটাই বলছিলাম। আর এই দেখো কেবিলের কিন্তু কেবিলের আর নেটের মেশিনপত্র, আর এইটা কিন্তু আমাদের কেবিল ঘরের সব মেশিনপত্র সব এখানেই থাকে, আর এটা কিন্তু কেবিল ঘর আর কি। তো দেখো এখানে কিন্তু সব মানে কেবিলের জিনিসপত্র আর কি, সব রকম মেশিন নেটের আর কেবিলের যা যা মেশিনপত্র লাগে তো সবগুলো। আর এই দেখো এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ব্রাহ্মণ এসে আগে থেকেই মানে দিয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি একটু আর কি দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু লাবু আর কি ওর বাবার গাড়িতে, মানে আমি বললাম তাহলে ওর বাবার গাড়িতে দিয়ে দাও। তো দেখো এই যে দোকানের সামনে চলে এসেছি, ওর বাবার গাড়িটাতে ধুয়ে মালা পরিয়ে দোকানের সামনে লেগেছে। তো ওই বললো মা আমি দেবো, তাই বললাম ঠিক আছে দাও। তো কিছু কিছু কাজ ও যখন করতে চাচ্ছে তখন করাটাই ভালো, তাই না? তো দেখো ও কিন্তু করছে, আর রিভুও কিন্তু পেছন পেছন আছে আর কি। তো তারপর দেখো সকাল বিভু যে দোকানে বসে আছে, বিভুকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপরে এই যে আমি ওপরে চলে এসেছি, আর পাশে একটা দোকান আছে সামনেই গ্রিলের দোকান, ওই দোকান থেকে আমাদের মানে অনেক গ্রিল মানে আমাদের বাড়িতে লাগানো হয়েছে। তো দেখো সেখান থেকে কিন্তু এত প্রসাদ দিয়েছে বাড়িতে। তো তারপর আমার সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে, আর আমি দেখো শাড়িটাও চেঞ্জ করিনি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। তো টাটা বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।